হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। তার সাথে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজরা দিবেন সঙ্গ। কেপে ভার্দের বিপক্ষে আছেন এই তিনজনের একসাথে নামার সম্ভাবনা। অর্থাৎ একদিন পর আসল অ্যাটাক দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। একদিন পর বিশ্বকাপের শেষ 32-এ আর্জেন্টিনার অ্যাটাক নিয়ে থাকছে প্রতিবেদনায়। বিশ্বকাপের নকআউটে এবার মাঠে নামছে আর্জেন্টিনা দল। নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই। একটি ম্যাচের ভুলই শেষ করে দিতে পারে 4 বছরের স্বপ্ন। এমন এক ম্যাচেই একদিন পর কেপে ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় তাদের আক্রমণ ভাগ। বিশেষ করে আলোচনা দলের আক্রমণ ভাগের প্রধান তারকাকে নিয়ে। গ্রুপ পর্বে এই তিনজনই খেলেছেন আর্জেন্টাইন দলের হয়ে, যেখানে আক্রমণ নেতৃত্ব দেন লিওনেল মেসি। মেসি তো ছিলেন আক্রমণের প্রাণভোমরাও। তবে এই তিনজনকে শুরু থেকে একসঙ্গে নামানোর ঝুঁকি এখন পর্যন্ত নেননি কোচ লিওনেল স্কালোনি। কিন্তু নকআউটের মঞ্চে সেই সমীকরণ বদলে দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। বর্তমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। গোলের তালিকাতেও আছেন সবার উপরে। শুধু গোল করাই নয়, আক্রমণে গড়ে তোলা, সতীর্থের সুযোগ তৈরি করে দেওয়া, সব জায়গাতেই আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা তিনিই। তাই মেসিকে ঘিরেই সাজানো হবে আর্জেন্টিনার পুরো আক্রমণ ভাগ। মেসির সাথে শুরুর একাদশে এর আগে রাখা হয়নি হুলিয়ান আলভারেজকে। তবে কেপ ভার্দের বিপক্ষে আসতে পারেন এই আর্জেন্টাইন সুপারস্টার। পরিশ্রমী এই ফরওয়ার্ডের সবচেয়ে বড় শক্তি অফ দ্য বল মুভমেন্ট। প্রতিপক্ষের ডিফেন্সের ফাঁকা জায়গা খুঁজে বের করা, হাই প্রেসিং করা এবং প্রতিনিয়ত ডিফেন্ডারদের ব্যস্ত রাখার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে। নিঃসন্দেহে আলভারেজের যুক্ত হওয়া বাড়াবে দলের শক্তি। অন্যদিকে আসরে সুযোগ পেলেও সেভাবে ফর্ম নেই লাউতারোর। সর্বশেষ ম্যাচে পেনাল্টিতে 1 গোল বাদে নেই কোনো গোল। তবে এরপরে লাউতারোতে ভরসা করতে চাইবে আর্জেন্টিনা দল। এমনকি এই তিনজন আসতে পারেন একসাথে একাদশে। কেননা বিশ্বকাপে কেপে ভার্দের মূল শক্তি তাদের ডিফেন্স লাইন আপ। 3 ম্যাচে 3টায় ড্র করে তারা, 2 ম্যাচে রাখে ক্লিনশিট। লো ব্লকে খেলতে পছন্দ করা দলটি। ফলে কেপ ভার্দের বিপক্ষে আক্রমণে ওভারলোড করার চেয়ে অ্যাটাকিংয়ে অপশন বাড়ানো হবে ভালো পছন্দ। আর সেখানে 4-4-2 ফরমেশন থেকে 4-3-3-এ আসতে পারে আর্জেন্টিনা দল। সেখানে একসাথে আসতে পারে মেসি, আলভারেজ, লাউতারো জুটি। সব মিলে স্কালোনির মাথায় আসতে পারে অন্য পরিকল্পনাও। তবে আক্রমণে প্রাধান্য দিয়ে এই জুটি যে এগিয়ে থাকবে নিশ্চিতভাবে, তাতে নেই কোনো সন্দেহ। আর সেখানেই দেখা যাবে আসল আক্রমণের সৌন্দর্য।